অধ্যাপক ডক্টর তারক কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি 2023 সালে তার সমস্ত সঞ্চয় ব্যয় করে প্রতিষ্ঠা করেছিলেন প্রফেসর ডক্টর তারক কুমার বন্দ্যোপাধ্যায় ওয়েলফেয়ার ট্রাস্ট। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতা অভিযান করে প্রফেসর ডক্টর তারক কুমার বন্দ্যোপাধ্যায় ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বালি সুজন বন্ধু। পরিবেশনায় ছিল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু শিল্পীরা। দরিদ্র মানুষদের সেবা করতেই অধ্যাপক ডক্টর তারক কুমার বন্দ্যোপাধ্যায় এই ট্রাস্টের সূচনা করেন। অধ্যাপক ডক্টর বন্দ্যোপাধ্যায় ইটিসিই থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর জেইউ থেকে এমইই গোল্ড মেডেলিস্ট, পিএইচডি করেছেন। 28 বছরেরও বেশি সময় ধরে পলিটেকনিক কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। ছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ, হুগলি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, আইআইটি, জেইউ, আইআইএসডব্লিউবিএম এর ভিজিটিং প্রফেসর। স্বাস্থ্য, শিক্ষা এবং সমাজের সেবায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই ট্রাস্ট। ট্রাস্টের প্রেসিডেন্ট শ্রীমতী বনবিথি ব্যানার্জি বিএসসি, এলএলবি, সঙ্গীত অনার্স এবং স্বর্ণপদকপ্রাপ্ত। থ্যালাসেমিয়া রোগী হওয়ায় বনবিথি ব্যানার্জিকে তার কেরিয়ার এবং চাকরি ছাড়তে হয়। তাই থ্যালাসেমিয়া রোগীর কষ্ট খুব সামনে থেকেই দেখেছেন ডক্টর তারক কুমার বন্দ্যোপাধ্যায়। আর তাই থ্যালাসেমিয়া রোগীদের জন্য কিছু করতে সমস্ত সঞ্চয় বাজি রেখেছিলেন তিনি। থ্যালাসেমিয়া একটা জিনগত অসুখ, সুতরাং জিনগত অসুখের প্রথম পদক্ষেপ হচ্ছে এটাকে কিভাবে মানুষের মধ্যে সচেতনতা দেওয়া যায়। এই সচেতনতা দেওয়ার জন্য কেরিয়ার কাউন্সিলিং, থ্যালাসেমিয়া কেরিয়ার কাউন্সিলিং ইজ ভেরি মাচ এসেন্সিয়াল। এটাই আমরা এখানে করব এবং মানুষের উদ্দেশ্যে একটা বার্তা দেব যে থ্যালাসেমিয়াটা কিন্তু প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কারণ থ্যালাসেমিয়া আমাদের দেশে প্রায় 3.4% থ্যালাসেমিয়া পেশেন্ট হয় এবং প্রতি বছর প্রায় 10,000 থেকে 15,000 বিটা থ্যালাসেমিয়া পেশেন্ট জন্মায় এবং তাদের থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট করার জন্য প্রচুর কস্ট লাগে। কস্টের পরিমাণ হচ্ছে 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত, ডিপেন্ডিং অন দি নেচার অফ দি পেশেন্ট। এবং এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে আমরা চাইছি যে যদি থ্যালাসেমিয়া ফ্রি একটা সমাজ তৈরি করা যায় তাহলে কিন্তু মানুষের অনেক উপকার হয় এবং মানুষের উপকার শুধু নয়, যারা পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে বিশাল উপকার হয়। এই আমরা আজকে এই থ্যালাসেমিয়া দিবস 8ই মে সেটা না করে আমরা একটা সানডেতে করেছি যাতে অনেক পার্টিসিপেশন পাওয়া যায় এবং যে বিভিন্ন লোকেরা এসে যারা 15 থেকে 30 বছরের মধ্যে যদি থ্যালাসেমিয়াটাকে ডিটেকশন করিয়ে নেন তাহলে কিন্তু পরবর্তী জেনারেশন থ্যালাসেমিয়া ফ্রি একটা সোসাইটি পেতে পারে। এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, বিয়ের আগে কুষ্ঠি পরীক্ষা নাকি রক্ত পরীক্ষা, কোনটা বেশি গুরুত্ব? অ্যাকচুয়ালি রক্ত পরীক্ষাটা হচ্ছে অনেক বেশি এসেন্সিয়াল। এখন আমি তো বিজ্ঞানের ছাত্র, কিন্তু কুষ্ঠি পরীক্ষার দরকার আছে কি না আছে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কারণ যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে মন্তব্য করাটা অর্বাচীনের মতো লাগে। আমি তো কোনো দিন ধর্ম নিয়ে প্র্যাকটিস করিনি, শুধু ধর্মের ব্যাপারে আমি কিছু বলতেই পারবো না। কিন্তু আমি মনে করি যে ধর্ম যেমন আছে তেমনি দরকার হচ্ছে এই কেরিয়ার কাউন্সিলিংটাও দরকার। এখন প্রত্যেকটা লোকের প্রত্যেকটা পারসেপশন আলাদা, ধর্ম নিয়ে কোনো ডিবেট করার জায়গা এটা নয় এবং আমি নিজেও ভগবানে বিশ্বাস করি। সুতরাং এই ব্যাপারটা আমি নিজে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হয়ে ভগবানে বিশ্বাস করি এবং আমি মনে করি যে ভগবানের একটা কন্ট্রিবিউশন আছে। সুতরাং যে জিনিসটা আমি জানি না সেটা নিয়ে আমি কোনোদিন কোনো কমেন্ট করতে পারি না, কারণ আমি ধর্ম নিয়ে কোনোদিন কোনো গবেষণা করিনি, পড়াশোনা করিনি, আধ্যাত্মবাদ সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। সামান্য কিছু আছে, তা দিয়ে কিন্তু ধর্ম আছে কি নেই এই তর্কটা করার দরকার নেই। সুতরাং আমার মনে হয় যাদের দরকার আছে তাদের প্রত্যেকে কিন্তু থ্যালাসেমিয়া কেরিয়ার কাউন্সিলিংয়ের দরকার। আর কুষ্টি বিষয় যদি কারোর মনে হয় দরকার হয় সেটা করে নিতে পারে, কিন্তু ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ডু ফর দি career counseling for the thalassemia. That is very much necessary. Okay, that is my message. একটু শুনে নেব কি বার্তা থাকবে দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে সচেতন। তাদের আজকে যেভাবে একটা ইলাস্ট্রেশন সহ বুঝিয়ে দেওয়া হলো, এরপরে নিশ্চয়ই শহুরে মানুষরা বিয়ের অনুষ্ঠানের আগে বাড়ি ঠিক করা বা বেনারসি কিনবার আগে অন্তত এই থ্যালাসেমিয়া টেস্ট করে নেবে। আর যদি প্রয়োজন হয় সুজন বন্ধু সেক্ষেত্রে তাদের বাড়ি থেকে গিয়েও নিয়ে আসতে প্রস্তুত হয়েছে। এইটাই বার্তা, এর কিছু নয়। হ্যাঁ, কারণ আমরা সবাই যাতে সুজন হয়ে চলতে পারি, এইটাই আমাদের লক্ষ্য। আমি বলতে চাই আজকে আমরা থ্যালাসেমিয়া ডে সেলিব্রেট করছি, ওটা 8 দিনটা ছিল কিন্তু আজকে আমাদের অবজার্ভ হচ্ছে 8 মে ছিল। তো আমি বলতে চাই
যে সবসময় থ্যালাসেমিয়াটা টেস্ট করা ভীষণ জরুরি, যে থ্যালাসেমিয়া ডিটেকশনটা ভীষণ জরুরি এবং প্রত্যেকের ব্লাডটা টেস্ট করে আগে জানা দরকার যে সে রোগটা ক্যারি করছে না। এমনিতে হলে তো অসুখটা আসছেই আলোর মধ্যে, কিন্তু ক্যারিয়ারটা যারা ক্যারিয়ার হয়ে রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকে। এবং আমার বাবা মা দুজনে ক্যারিয়ার ছিলেন বলে আমিও থ্যালাসেমিক হয়েছি, এবং যার উদ্যোগে আজকে আমার হাজব্যান্ড এই কষ্টেতে বারবার হসপিটাল যাতায়াত করে তাদের কষ্টটা বুঝেছে, তাই জন্য এরকম একটা এত বড় ট্রাস্ট করে তার সব টাকাটাই প্রায় এখানে ঢেলেছে যাতে একটা ওদের কিছু সাহায্য করা যায়। তো টেস্টটা ভীষণ জরুরি, থ্যালাসেমিয়া ডিটেকশনটা হলে তাহলেই বোঝা যায়। এবং থ্যালাসেমিয়া ডিটেকশন হলে যার থ্যালাসেমিয়া যে ক্যারি করছে ক্যারিয়ার, এটা ব্লাডের জিনগত একটা অসুখ, যে ক্যারিয়ার সে আর একজন ক্যারিয়ারকে বিয়ে করবে না, এবং যদি বিয়ে করে কোনো মতে যদি বিয়েটা হয়ে যায় তাহলে তার দরকার হচ্ছে যে বাচ্চার জন্মের আগে একটা প্রিন্যাটাল টেস্ট যেটা আছে সেই টেস্টটা জরুরি, তাতে বোঝা যায় যে বাচ্চার মধ্যে থ্যালাসেমিয়াটা এলো না। এবার যদি থ্যালাসেমিয়াটা বাচ্চার মধ্যে এসে যায় সেই অবস্থায় বোঝা যায় সেই প্রিন্যাটাল টেস্টে, তো সেই তখন তাকে ইমিডিয়েট নষ্ট করে দিতে হবে। এইভাবে কিওর করা সম্ভব, এতটুকুই আমি বলতে পারি। কারণ এই লাইফটা ভীষণ কষ্টের লাইফ, এখন থ্যালাসেমিয়া হয়ে গেলে কিছু করণীয় নেই, ভীষণ এক্সপেন্সিভ, খরচ ভীষণ বেশি। এটা থেকে বাঁচবার কোনো উপায় নেই, কোনো ওষুধ আজ অব্দি বেরোয়নি ব্লাড ট্রান্সফিউশন ছাড়া। আমার নাম বনবিথি ব্যানার্জি। আমি প্রথমেই বলেছি, প্রথম ওনাকে ধন্যবাদ জানাচ্ছিলাম এরকম একটা কাজ করার জন্যে। এবং আমি আবারও বলছি, এই লেখা আছে থ্যালাসেমিয়া ডে কেয়ার ইউনিট, তাকে তার সাথে আমরা যৌথভাবে দ্বিতীয় হচ্ছে এই থ্যালাসেমিয়া নিয়ে যে উদ্যোগটা নিয়েছেন এটা অত্যন্ত মহান, এটাকে থামাতেই হবে। যেভাবে চলছে, যেভাবে চলে আসছে, প্রতিদিন এটা বাড়ছে, এটা এন্ডেমিক থেকে প্যান্ডেমিকে গিয়ে দাঁড়িয়ে গেছে। অল্প সংখ্যক লোকটা ছিল, এখন প্রচুর গিয়ে আসছে। এদের যে অসহনীয় কষ্ট সেটাকে করতেই হবে। আমি আগেও যেটা বললাম, এখনও বলছি,